দেখেন এই যে হলো ফ্রিজের অবস্থা কি, ভেতরে এই যে এগুলা বরফ জমে। এটা অবশ্য অনেক আগের ফ্রিজ, বিয়ের সময় কেনা, 10 বছর আগের। এখনকার ফ্রিজে তো মানে অনেক উন্নত প্রযুক্তি, বরফ জমে না। মানে শক্ত এমন পড়ছে যেগুলা এই যে ক্ষমতা দেয় করে ওঠান লাগতেছে। এই যে বল ভরে গেছে এগুলো বরফে। এটা এখন ওই যে থাকে না কি জানি, ফ্যান, এয়ার কুলার, ওটার মধ্যে ঢুকাই দেওয়া যেত। হ্যাঁ, পুরা ফ্রিজ বরফে ভরা। বরফ কি শক্ত পাথরের মতো। হ্যাঁ, লাগিয়ে দেবো। চাপাও, চাপে রাখো, ছেড়ে দিই। খোলো। এই যে ফ্রিজ পরিষ্কার করতেছে, এই যে সব কিছু বের করছে ফ্রিজ থেকে। দেখি এক বল ফালানোর পর আরো কত রয়েছে, মাঝখানেরটাই রয়েছে, উপরে রয়েছে, আরো মানে আরো এক বলের বেশি। এগুলো সাইডের গুলো রয়েছে, 2 সাইডের গুলো। এত বড় জমে ফ্রিজ চেঞ্জ করতে হবে। আর ফ্রিজে বরফ কেন পড়ে, বরফ পড়লে কি ভালো না খারাপ, এটা আসলে আইডিয়া নাই। বরফ পড়লে ভালো না, বরফ না হলে ভালো। দেখেন কি শক্ত। ওরে বাপরে বাপ, শক্তি লাগে না? কি পরিমাণ শক্ত পা, ফ্রিজ ভাইগে দেবে, এই পিছনের পাটা ভাইগে দেবে, কিরকম শব্দ হইতেছে। এইগুলো টান দিয়ে খোলাও না খায়, যেগুলো এই ভাঙবো আস্তে আস্তে। খুলেও না, এত 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 বড় ওইটা খুলবো। ওরে কি শক্ত। কোনাটা আটকে রয়েছে, ওই নিচ দিয়ে দেবো, ওই নিচ দিয়ে। ভাঙবো। নষ্ট আরে বড় হবে এত শক্ত। আর একটু গোলক তেলে ওই দিকটা কত পড়ছিল, তো এগুলোই করো, গোলের মধ্যে পানি হয়ে যাবে আবার না। এগুলো পরিষ্কার করে একটা ভালো হাঙ্গামা।